ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ঘর পরিষ্কার করা হবে, তো তার জন্য বিছনা চাদর টাদর আমি এখন উঠে নিচ্ছি। আর এখন আমি ঘর মুছছি, যেহেতু অম্বাবতী ছেড়ে গেছে, তো মাথাটাকে ধরতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। আর এদিকে ভাই ঠাকুরগুলো পরিষ্কার করছে। চলো আমি আগে তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, বললাম বিছনার চাদর চেঞ্জ করব, তো আমার চেঞ্জ করা হয়ে গেছে। তোমার দাদা ভাই এখানটাতে শুয়ে আছে। তো চলো ওই ঘরে ভাই পুজো দিচ্ছিল, দেখি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। গপুকে পড়ালে না চুড়ি টুড়িগুলো? আর থাক, পড়াতে হবে না। নাই চলো এখন ঠাকুরকে ও খেতে দিচ্ছে। আর আমাদের ঘরেতে ভাইয়াই পুজো দেয়, তাই তো? তো চলো, এখন আমার ঘরেতে অনেক কাজ আছে। আজকে অনেক কাচাকুচি সব ওখানটাতে রাখা আছে, কাচবো। আর এদিকে এত বোতল পড়েছে, আজকে জল ভরবার বাসন মাজতে হবে। তো চলো এগুলোকে করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পাপা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? ক্রিম রোল? ঠিক আছে, টাটা করে দাও। ও খেতেই ব্যস্ত, তো দাদা করেছে চলো যাওয়া যাক। চোর ধরা পড়েছে আজকে, চুরি করে প্রসাদ খাচ্ছে পুজো না দিতে দিতে, তাই তো? তুই প্রসাদ চোর? হ্যাঁ, আসছে কি। আমার অনেক কাচাকুচি আছে বলে তোমাদের দাদা ভাই এখানটায় আমাকে জল ভরে সাহায্য করছে, তাই তো? আর এখানে আমি বের করে নিয়েছি পটল, আলু, এগুলোকে ভাজা করব। তার কারণ কালকে তোমার দাদা ভাই পান্তা করে রেখেছে, আজকে খেয়ে কাজে বেরোবে বলে, তাই তো? তো চলো এখন যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জায়গা নেই আর। তুমি শেষে কি দেখছো ওখানে? হ্যাঁ, তো আমার বিছনার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে। আর পাপার জামা, মানে আমার ছেলের জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে। আর এখানে রয়েছে সব রাহুলের জামা প্যান্ট, এগুলোও কাচা হয়ে গেছে, এগুলো মেলতে হবে। তো বৃষ্টি আসছে, বৃষ্টি যাচ্ছে, এই হচ্ছে, রোদ উঠছে না ঠিক করে। আর এইবারে আমার কাজ হচ্ছে আলু ভাজবো, পটল ভাজবো। তো এগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাবার এখানে ভাত আছে, গরম ভাত, আর এখানে আছে পান্তা ভাত, দু রকমেরই ভাত আছে। আর এখানে আছে বাপির জন্য মাংসের তরকারি, যেটা আমরা কালকে রাত থেকে খেয়েছি আর বাপির জন্য রেখেছি। এখানে আছে টক ডাল, এখানে আছে আলু ভাজা আর পটল ভাজা, আর এখানে আছে আমের চাটনি। চলো আজকে এই আমাদের খাবার। তো তুমি খাবে তো? তাহলে এখন যাওয়া যাক, খেয়ে দেখা হবে, তাই তো? তো ফ্রেন্ডস, খেয়ে দিয়ে উঠে এখন আমরা যাচ্ছি ঘুমাতে। আর তোমাদের দাদাভাই যে কাজে বেরিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। ফ্রেন্ডস, আমরা ঘুমাচ্ছিলাম, আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখছি আমার শাশুড়ি মা আমাদের জন্য ফুচকা পাঠিয়ে দিয়েছে। তো এখন এই ফুচকাটা আমরা খাবো। আমার পাপা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো আমিও একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এক্ষুনি ওর কাকা আর ওর বাবা এসছে বাড়িতে কাজ দিয়ে। আর এই রথটাকে নিয়ে এসছে, আর এই যে জগন্নাথ ঠাকুর। তো চলো রিয়াকশনটা কেমন হয় দেখা যাক। বাবাই, এ বাবাই, বাবাই, ওই দেখ বাবা রথ এনেছে, তাড়াতাড়ি ওঠ, ওই দেখ, দেখা দেখা। কি ওটা? ও চা রুটি খেয়ে নিয়েছে, ঘুম পেয়েছে, কি করবে, কতক্ষণ জেগে থাকবে? কটা বাজে বলো তো? দেখো এই যে রথ ওর। এবার এটা কি বাবাই? আমি চালিয়ে নিচ্ছি, তোমাকে চালাতে হবে না। টাটা টাটা, আমরা চালাতে চলে গেলাম। কিন্তু এইটা এত ইয়ে করছে কেন রাহুল? ও, এটা মনে হয় কাঠের উপর এমনি বসানো আছে। তো যাই হোক, রাত্রির জন্য খাবারে কি এনেছো? এই দেখ পাপা, তুমি বিরিয়ানি আনতে বলেছো, বাবা বিরিয়ানি এনেছে, মেজবানের বিরিয়ানি।
দেখেছো? দেখো মেজবান দিয়ে বিরিয়ানি এনেছে। ওটা তাহলে বিরিয়ানি খাবে তো তুমি? হ্যাঁ, ওর মানে চোখ খুলতে পারছে না, এত ঘুম পেয়েছে, তবুও মানে মুখ নাড়িয়ে যাচ্ছে, হ্যাঁ খাবে। ফ্রেন্ডস চলো এখানেই ব্লগটা শেষ করা যাক, অনেকটা রাত হয়ে গেছে। আজকে রাহুল কাজ দিয়ে আসতে দেরি করেছে, 12:26 মানে 12:30 বেজে গেছে। আর এদিকে ও ফোনের মধ্যে দেখাচ্ছে। তো এখন মানে খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো ব্লগটা এখানে শেষ করা যাক। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তো মানে এই ব্লগটা ছাড়বো কালকে, আর রথের মানে কাল হলো গিয়ে মানে রথ, তো রথের ব্লগটা কিন্তু আমি ছাড়বো পরশু দিন। তো সবাইকে কিন্তু দেখতে হবে। তো চলো এখন যাওয়া যাক, টাটা।